আসসালামু আলাইকুম। খেজুর একটি ছোট ফল, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ ও বরকত। খেজুর শুধু একটি খাবার নয়, এটি ইসলামী ইতিহাস ও সুন্নাহর সাথে গভীরভাবে জড়িত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খুব পছন্দ করতেন। তিনি নিয়মিত খেজুর খেতেন এবং উম্মতকেও খেজুর খাওয়ার উৎসাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙতেন খেজুর দিয়ে। যদি খেজুর না পাওয়া যেত তাহলে তিনি পানি দিয়ে ইফতার করতেন। এই সুন্নাহ আমাদের শেখায় খেজুর শুধু সুস্বাদু নয়, বরং শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি খাদ্য। খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি। এই চিনি শরীরে দ্রুত শক্তি যোগায়। রোজাদারদের জন্য খেজুর তাই সবচেয়ে উপকারী খাবার। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর খেজুর শরীরকে হঠাৎ দুর্বল হতে দেয় না। খেজুর হজমের জন্য খুব ভালো। এতে থাকা প্রাকৃতিক ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। নিয়মিত খেজুর খেলে পাকস্থলী পরিষ্কার থাকে এবং হজম শক্তি উন্নত হয়। খেজুর হৃদযন্ত্রের জন্য উপকারী। এতে থাকা পটাশিয়াম হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে সাহায্য করে। নিয়মিত খেজুর খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে। খেজুর রক্ত স্বল্পতা দূর করতে সহায়ক। এতে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। দুর্বলতা বা ক্লান্তি অনুভব করলে খেজুর খুব দ্রুত শক্তি ফিরিয়ে আনে। খেজুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। শরীরকে ভেতর থেকে শক্তিশালী করতে খেজুর একটি প্রাকৃতিক উপহার। খেজুর মস্তিষ্কের জন্য উপকারী। এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে। নিয়মিত খেজুর খেলে মন থাকে শান্ত ও সতেজ। গর্ভবতী নারীদের জন্য খেজুর বিশেষ উপকারী। কুরআনুল কারীমে হযরত মারিয়াম আলাইহিসসালাম এর প্রসবের সময় খেজুর খাওয়ার কথা উল্লেখ রয়েছে। এ থেকে বোঝা যায় খেজুরের গুরুত্ব শুধু স্বাস্থ্যগত নয়, এটা ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেজুর খাওয়ার উত্তম সময় হলো সকালে খালি পেটে বা ইফতারের সময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে পরিমিত পরিমাণে খেজুর খাওয়া আমাদের শরীর ও আত্মা দুটোর জন্যই কল্যাণকর। খেজুর হলো এমন এক খাদ্য যা সুন্নাহ, স্বাস্থ্য ও পুষ্টি সবকিছু একসাথে নিয়ে আসে। আমরা যদি নিয়মিত খেজুর খাই এবং সুন্নাহ মেনে চলি তাহলে ইনশাআল্লাহ শরীর থাকবে সুস্থ এবং জীবন আসবে বরকত। ধন্যবাদ।